রাজ্য মহিলা কমিশনের উপস্থিতিতে ক্ষতিকারক ঔষধের অপব্যবহার সংক্রান্ত বিষয় নিয়ে সাতচাঁদ আরডি ব্লকে সংঘটিত হয় এলাকার নারীদের উপস্থিতিতে এক আলোচনা সভা। ঔষধের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। এই প্রভাবগুলো শারীরিক এবং মানসিক হতে পারে। দীর্ঘদিন যে কোনো ধরনের ঔষধ ব্যবহারের ফলে মানবদেহ তার দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন ধরনের ঔষধ একজন ব্যক্তির চিন্তা ভাবনা, সময় এবং আবেগের অনুভূতিকে পরিবর্তন করে। এগুলি একজন ব্যক্তিকে হ্যালুসিনেট করতেও পারে। বিভিন্ন ধরনের ড্রাগসের এ ধরনের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে রবিবার সাতচাঁদ ব্লকের অন্তর্গত স্বসহায়ক দলের আলোচনা কক্ষে রাজ্য মহিলা কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ড্রাগসের কুপ্রভাব ছাড়াও নিত্যদিন সমাজে ঘটে যাওয়া মহিলাদের ওপর বিভিন্ন ধরনের অপরাধ এবং তার প্রতিকার সম্পর্কিত বিষয় নিয়েও বিশদে আলোচনা করা হয়। এদিনের এই মহতি কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন ৩৯ মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলফু মগ, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ মহিলা কমিশনের একাধিক কর্মীবৃন্দরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা তন্দ্রা লস্কর, সাতচাঁদ আরডি ব্লকের চেয়ারম্যান প্রভাস লোধ এবং বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক। উপস্থিত ব্লক এলাকার মহিলাদের সংশ্লিষ্ট বিষয়গুলি সম্বন্ধে বিশদে জানান দেওয়ার লক্ষ্যে উক্ত আলোচনা সভায় বিশিষ্ট আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডক্টর অলোক দাস। তিনি বিভিন্ন ধরনের ড্রাগস দীর্ঘদিন ব্যবহারের ফলে মহিলাদের শরীরে কী ধরনের কুপ্রভাব পড়তে পারে সে সম্বন্ধে বিশদে আলোচনা করেন। নারীদের আইনি বিষয় সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এদিন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন আলোচনা কক্ষে। এছাড়াও নারীদের দৈনন্দিন বিভিন্ন বিষয় সম্পর্কেও বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিশদে আলোচনা করা হয়। আজকের দিনের এই আলোচনা আগামী দিনে মহিলা সশক্তিকরণের ক্ষেত্রে বিভিন্ন ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত সজ্জনেরা। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। হয়তো জানেন না মহিলা কমিশন কি কাজ করে থাকেন। মহিলা কমিশনের কাজ হলো যে কোনো মহিলাদের সঙ্গে তার পরিবারের যে কোনো সদস্যা বা সদস্য দ্বারা কোনো অন্যায়মূলক আচরণ যদি করা হয়, ওই মহিলাকে যদি নির্যাতন করা হয়, ওই মহিলাকে যদি মানসিকভাবে টর্চার করা হয়, ওই মহিলাকে যদি মহিলার সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে প্রতারণা করা হয়, সেটা পরিবারের মানুষ হতে পারে, এলাকার মানুষ হতে পারে, যে কোনো প্রান্তের মানুষ হতে পারে, সেটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। সেই সমস্ত মহিলারা তাদের যে আবেদন সেটা রাজ্য মহিলা কমিশনের কাছে রাখতে পারেন। আমাদের কমিশনে একটা ফর্ম পাওয়া যায়, সেই ফর্মটাকে ফিল আপ করে উইথ আধার কার্ড সহকারে আপনারা সেটা পাঠাবেন। অনলাইনও পাঠাতে পারেন বা বাই পোস্টও সেটাকে পাঠানো যেতে পারে। তখন আমরা সেই সমস্যাটাকে নিয়ে আলোচনা করে সেটা এই প্রবলেমটা কিভাবে